وقال الله تبارك وتعالى: ألم تروا أن الله سخر لكم ما في السماوات وما في الأرض وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير وإذا قيل له اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما وجدنا عليه آباءنا أولو كان الشيطان يدعوهم إلى عذاب السعير ومن يسلم وجهه إلى الله وهو محسن فقد استمسك بالعروة الوثقى وإلى الله عاقبة الأمور ومن كفر فلا يحزنك كفره إلينا مرجعهم فننبئهم بما عملوا إن الله عليم بذات الصدور نمتعهم قليلا ثم نضطرهم إلى عذاب غليظ ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله قل الحمد لله بل أكثرهم لا يعلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি ও শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘদিন পরে আবারও মহান গুরুত্বপূর্ণ একটি মজলিস তাফসীরের মজলিসে বসার মতো সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। এই জন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আমাদের নবী, বিশ্ব নবী, সৈয়দুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, খুলাফায়ে রাশিদিন ও আইম্মায়ে মুজতাহিদিন সহ পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যেখানে যে অবস্থায় দ্বীনের জন্য ভূমিকা পালন করেছেন এবং ঈমানের সাথে যাদের মৃত্যু হয়েছে, আমরা আল্লাহ পাকের দরবারে তাদের জন্য জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করছি। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, দেশের পরিস্থিতির অস্বাভাবিক থাকার কারণে দীর্ঘদিন যাবত আমাদের তাফসীর প্রোগ্রামটি বন্ধ ছিল। আস্তে আস্তে দেশের অবস্থা এখন মোটামুটি স্বাভাবিক পর্যায়ে চলে আসছে। এই জন্য সময়টাকে নিরাপদ মনে করে আবার তাফসীরের প্রোগ্রামটি শুরু করা হলো। যারা আমরা আগে থেকেই সময় দিতাম, শুরু থেকেই সময় দিয়েছি বা মাঝখানে কেউ আসছি, আমরা সবাই আবার নতুন করে, যেহেতু তাফসীরের প্রোগ্রামটি শুরু হয়ে গেল, এখানে আমরা সবাই উপস্থিত থাকার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি,
আমি আপনাদের সামনে যে আয়াতগুলো তিলাওয়াত করেছি সূরাতুল লুকমানের তৃতীয় রুকু, প্রথম রুকু এবং দ্বিতীয় রুকুর আলোচনা আমরা ইতিপূর্বের 3টা তাফসিরে শুনেছি। গত তাফসিরে আমরা শুনেছিলাম যে ব্যক্তির নামে এই সূরাটির নামকরণ করা হয়েছে তিনি কোনো নবী ছিলেন না, তিনি ছিলেন একজন বুজুর্গ ব্যক্তি, একজন আল্লাহওয়ালা ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার গ্রহণযোগ্যতা এত বেশি হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিছু কথা, তার কিছু কাজ, সন্তানের প্রতি তার নসিহত আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে খুব বেশি পছন্দ হওয়ার কারণে সূরাতুল লুকমান নামের একটা সূরা নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা উম্মতের জন্য, পৃথিবীব্যাপী সমস্ত উম্মতে মুহাম্মাদের জন্য একটা নিদর্শন তুলে রাখছেন যে লুকমান যেভাবে তার সন্তানদেরকে উপদেশ দিয়েছিল, ওই উপদেশগুলো যদি আজকেও কোনো বাবা মা তার সন্তানকে দেয়, লুকমান যেভাবে তার সন্তানকে মানুষ বানাইতে পারছিলেন, আজকের সন্তান সন্ততিকেও বাবা মারা সেইভাবে মানুষ বানাতে পারবেন। সুবহানাল্লাহ। উপদেশগুলোর মধ্যে কয়েকটি উপদেশ স্মরণ করে দেওয়ার জন্য বলতেছি। লুকমান হাকিম তার সন্তানকে, আদরের সন্তানকে ডাক দিয়ে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার আদরের সন্তান, আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, কারণ শিরিক হলো মহা বড় একটি জুলুম। এজন্য প্রথম কথায়, প্রথম নসিহতের একদম প্রথম পর্যায়ে আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করা থেকে সন্তানকে বারণ রাখার জন্য উপদেশ দিলেন। 2 নম্বর উপদেশ কি ছিল? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। পিতামাতার সাথে সুন্দর আচরণ করার উপদেশ দিলেন, মায়ের সাথেও সুন্দর আচরণের উপদেশ দিলেন। কারণ মা দীর্ঘদিন যাবৎ তাকে বিভিন্ন কষ্ট সহ্য করে 10 মাস পরে তোমাকে দুনিয়ার বুকে আনছেন। গর্ভ ধারণ করার পর থেকে নিয়ে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত বিশাল বড় একটা কষ্টের সময় মাদেরকে পার করতে হয়, এবং সর্বশেষ যখন সন্তান ভূমিষ্ঠ হয়, সেই সময়ের কষ্টের কথা যদি কোনো মা বর্ণনা করতে পারত যে কি পরিমাণ কষ্ট, মুখে বলাও যেমন কঠিন, সেই কষ্টটা কাউকে বোঝানো তেমন কঠিন। এই জন্য বাবা মার সাথেও সুন্দর আচরণের উপদেশ দিলেন। এরপরে আরেকটি উপদেশ দিয়েছিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, তুমি নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে ফিরে থাকবা।
নিজে ফিরবা, অন্যকেও ফিরাবা। সততার বিষয়গুলো তার সন্তানকে উপদেশ দিলেন যে সততা অর্জন করো, এই সততাই তোমার সবচেয়ে বড় একটা পুঁজি হিসাবে ভবিষ্যতে দাঁড়াবে। আরো একটি উপদেশ কি ছিল? ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। কাউকে তুমি অন্যায়ভাবে গালাগালি করবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, দাম্ভিকতার সাথে তুমি জমিনের বুকে চলবা না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। অহংকার করে, গর্ব করে যারা চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন না। আজকে আমার অহংকারের মাত্রা কতটুকু আছে এটা আমি নিজে না বুঝলেও মানুষ তো বুঝে। আমি অহংকারী হয়ে গেছি, এই জিনিসটা আমি বুঝতেছি না যে আমি অহংকারী। মানুষ কিন্তু ঠিকই বুঝতেছে যে এই লোকটা, এই মানুষটা অহংকারী হয়ে গেছে। তো অহংকারী ব্যক্তিকে আল্লাহ পাক তো পছন্দ করেন না। একের পর এক আল্লাহ পাক ছাড় দিতে থাকেন, দিতে থাকেন, দিতে থাকেন। একটা পর্যায়ে গিয়ে এমন ভাবে ঘাটটা চেপে ধরেন যে তার আর কুল কিনারা থাকে না, যেটার প্রমাণ আমরা কয়েকদিন আগেও পাইছি। তার অহংকার এত বেশি হয়ে গেছিল যে হামসে মান ডাঙ্গরে নিস, আমি ছাড়া আমার চেয়ে বড় আর কে আছে, আমি যেটা বলবো সেটাই। যেই অহংকারটা ছিল ফিরআউনের, যেই অহংকারটা ছিল কারুনের, ওই অহংকার গুলো তার ভিতরেও চলে আসছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দিতেইছেন, একটা পর্যায়ে চলে আসছে যে পর্যায়ে এসে ছাড় পাওয়ার আর কোনো সুযোগ নাই। চিন্তা করেন, সাধারণ মানুষ যদি দুনিয়ার বুকে ছাড় না দেয় তাহলে আল্লাহ কিভাবে ছাড় দিবেন? সাধারণ মানুষের বিবেক বুদ্ধির কাছে, সাধারণ মানুষের চিন্তা চেতনার কাছে যদি তার অহংকারটা ছাড় না পায়, তাহলে যিনি সমস্ত অহংকারের দাবি রাখেন তিনি কিভাবে ছাড় দেবেন? তো লোকমান তার সন্তানকে বললেন, দাম্ভিকতার সাথে দুনিয়ার বুকে চলবা না, আল্লাহ পাক অহংকারীকে পছন্দ করেন না। আরো একটি উপদেশ ছিল, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক। তুমি জমিনের বুকে যখন চলবা, জমিনের দিকে দৃষ্টি অবনত করে চলবা। তুমি হাঁটতেছো, মানুষ যেন বুঝতে না পারে তোমার বুক ফুলায়া তুমি হাঁটতেছো, কাউকে দেখলে তোয়াক্কা করতেছো না, এমন যেন না পায়। ওয়াগদুদ মিন সাউতিক, তোমার আওয়াজকে মাধুর্যপূর্ণ আওয়াজে পরিণত করো। কেন? ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। কারণ গাধার আওয়াজ হলো, যত দুনিয়ার বুকে যত ধরনের আওয়াজ আছে সবচেয়ে নিকৃষ্টতম আওয়াজ হলো গাধার আওয়াজ। যারা শুনছেন, আমি শুনছি গাধার আওয়াজ, যারা শুনছে তারা বলতে পারবে গাধার আওয়াজটা কতটা খারাপ লাগে। তো লোকমান তার সন্তানকে এই জন্য উপদেশ দিলেন যে মানুষের সাথে যদি তুমি কর্কশ ভাষায় কথা বলো, মানুষের সাথে যদি তুমি ভিন্ন শব্দ ব্যবহার করো, তাহলে এটা গাধার চাইতে ভালো কিছু হবে না। কারণ গাধার আওয়াজটাই সবচেয়ে নিকৃষ্টতম আওয়াজ। তুমি ওই কর্কট আওয়াজে কথা বললে গাধার মতোই শোনাবে। এই উপদেশগুলো লোকমান হাকিম তার সন্তানকে দিয়েছিলেন। আজকের আলোচ্য বিষয় হলো
আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে বিভিন্ন ধরনের নাজ নিয়ামত দ্বারা ভরপুর করে রাখছেন। নাজ নিয়ামত দ্বারা ভরপুর করে রাখছেন। এই নিয়ামতগুলো এক শ্রেণীর মানুষরা কখনো স্বীকারই করে না, আর কিছু কিছু মানুষ আছে যারা নিয়ামতগুলো দেখে, মানে যে এটা আল্লাহ পাকের পক্ষ থেকেই আসছে, এটাও মানে, কিন্তু ওই নিয়ামতগুলো পাওয়ার পরে কি কাজগুলো করা দরকার এই জিনিসগুলো আর মানে না। দুই ভাগ পাইলাম। এক ভাগ আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত আসছে এটাই মানে না, আরেক শ্রেণী আল্লাহ পাকের কাছ থেকে নিয়ামত আসছে এটা মানে, কিন্তু নিয়ামত পাওয়ার পরে তার শুকরিয়া আদায়ে কি কাজগুলো করা দরকার সেটা মানে না। দুই শ্রেণী পাইছেন। আজকের আলোচ্য বিষয় এটাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম তারা আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কি জমিনের বুকে দেখো না, আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের বুকে যা কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অনুগত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আসমান জমিনের বুকে যা কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এগুলো সব তোমাদের অনুগত করে দেওয়া হয়েছে। ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আর প্রকাশ্য, দৃশ্য, অদৃশ্য সমস্ত নিয়ামত দ্বারা তোমাদেরকে ভরপুর করে রাখছেন। সুবহানাল্লাহ। প্রথম কথায় আয়াতের প্রথম অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহ পাক তোমাদের অনুগত করে রাখছেন। দ্বিতীয় ব্যাখ্যায়, দ্বিতীয় লাইনে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। দৃশ্য অদৃশ্য যত ধরনের নিয়ামত আছে সব ধরনের নিয়ামতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে দিয়ে ভরপুর করে রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পক্ষ থেকে যত নিয়ামত আসছে সমস্ত নিয়ামতগুলো কি আমরা দেখি? দেখি না। দৃশ্যমান অনেক নিয়ামত আছে যেগুলো দেখা যায়, অদৃশ্যের সাথে এমন নিয়ামত লুকায়িত আছে যেগুলো দেখা যায় না। এর মধ্যে কিছু কিছু নিয়ামত আছে যেগুলো অনুভব করা যায়, কিছু কিছু এমন নিয়ামত আছে যেগুলো অনুভব করা যায় না। যেমন দৃশ্য নিয়ামত আল্লাহ পাক আমাদের জন্য গাছপালা, পশু পাখি, ভেড়া, মুরগি, ছাগল যা কিছু আছে আমরা যেগুলো চোখে দেখতেছি, সূর্য আমরা চোখে দেখি, চাঁদ আমরা চোখে দেখি, গাছপালা চোখে দেখি, পোকামাকড় চোখে দেখি, সাপ, বিচ্ছু সবকিছু আমরা চোখে দেখি না কি দেখি না? দেখি। এই নিয়ামতগুলো প্রত্যেকটা নিয়ামত আমাদের জন্য কল্যাণ। আমাদের জন্য কিসের? কল্যাণের। সাপ আমরা দেখলে সাপকে ছাড় দিই নাই, মারি। কি বলেন? সাপ দেখলে আমরা সাপ মারি। সাপটাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নিয়ামত হিসাবে দিয়েছেন। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, সাপ কিন্তু কখনো কাউকে সরাসরি এসে ছোবল মারে না। সাপও চলতেছে, আপনিও চলতেছেন, পাশ দিয়ে চলে যাচ্ছেন, সাপ কিন্তু কিচ্ছু বলবে না। যখন আপনি সাপকে আঘাত করবেন তখন উল্টা আঘাত খাইতে হবে। কিন্তু এই সাপটাই আপনাকে এমন কিছু পোকামাকড়ের হাত থেকে বাঁচাবে যেই পোকামাকড়গুলো
আপনি হয়তো চোখে দেখেন নাই, কিন্তু সাপ সেখান থেকে আপনাকে হেফাজত করছে আল্লাহ পাকের হুকুমে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে এবং আসমানের মধ্যে যা কিছু আছে সব কিছুকে আমি তোমাদের অনুগত করে দিয়েছি। আসমানের উদাহরণ দেখেন, আমাদের বিজ্ঞানরা চাঁদের দেশে গেছে নাকি যায়নি? চাঁদের দেশে গেছে, ওখানে গিয়ে সবকিছু বিচার বিশ্লেষণ করছে, সেখানে গিয়ে বসত বাড়ি করার সম্ভব কিনা, এমন চাঁদের মধ্যে গিয়ে তারা দেখার জন্য চেষ্টা করছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন চাঁদের ভিতরে কিছু নিয়ামত রাজি রাখছেন, যেগুলো তারা দেখছে, আমরা এখানে থেকে দেখিনি। নিয়ামতগুলো আল্লাহ পাক রাখছেন, কিন্তু সবাই দেখে নাই। কেউ দেখতে পারছে, কেউ দেখতে পারে নাই। জমিনের বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের নিচে, মাটির নিচে কত ধরনের খনিজ নিয়ামত দিয়ে রাখছেন, এগুলো আমরা সবাই পাই না, সবাই দেখি না। কয়লার খনি জমিনের নিচে আছে না নাই? গ্যাসের খনি আছে না নাই? তেলের খনি আছে না নাই? স্বর্ণের খনি আছে না নাই? হীরা জহরত সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের বুকে দিয়ে রাখছেন। তাহলে আসমান এবং জমিনের বুকে যা কিছু রাখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমাদের অনুগত করে দিলাম। হীরা দিয়ে মানুষ আংটি বানায়, নাকফুল বানায়, কানের গহনা বানায়, গলার হার বানায় না? বানাইতেছে। এগুলো সব নিয়ামতকে আল্লাহ পাক অনুগত করে দিয়েছেন। এগুলো দৃশ্যমান নিয়ামত। অদৃশ্যমান নিয়ামত কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাতাস দিয়েছেন। বাতাস আমরা দেখি, দেখা যায় না। রোদের তাপ অনুভব করি, দেখি, দেখা যায় না। কিন্তু রোদের আলোটা আমরা দেখতে পাই, চাঁদের আলো আমরা দেখতে পাই। তাপ অনুভব করা যায় না, বাতাস তাপ অনুভব করা যায়, দেখা যায় না। বাতাস অনুভব করা যায়, দেখা যায় না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে বলেন যে আমি আগুন, পানি, মাটি, বাতাস এই সব কিছুকে যদি তোমাদের অনুগতই করে দেই, তাহলে এখানে কিছু দ্বন্দ্ব তৈরি হয়ে যাবে। যেমন দ্বন্দ্বটা কি হবে? বাতাস যদি আমি তোমাদের অনুগত করে দিতাম, তাহলে দেখা যায় তো একজন মানুষের একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে, যার জ্বর আসছে, যার শরীরে জ্বর, সে কি ফ্যানের বাতাস সহ্য করতে পারবে? পারবে না। তার জন্য ফ্যান অফ রাখা, বাতাস বন্ধ রাখা দরকার। কিন্তু অন্য যারা আছে তাদের জন্য বাতাস প্রয়োজন। তো এক একজনের চাহিদা যখন এক এক রকম হয়ে যাইত, তখন ঝামেলা হইতো কি হইতো না? একজন বলতো বাতাস আয়, আরেকজন বলতো বাইরে থাক, এরকম হইতো না? রোদের তাপ একজন সহ্য করতে পারে, একজন পারে না। এখন রোদের প্রয়োজন আছে। সফরে যদি কোনো ব্যক্তি বের হয়, এক জায়গায় সফরে গেল, ওই ব্যক্তি সফরে গিয়ে মনে করতেছে যে এখন যদি বৃষ্টি না হইতো তাহলে ভালো হইতো। সফরে থেকে সে ভাবতেছে রাস্তায় যতক্ষণ আসি বৃষ্টি না হইলে ভালো হইতো। কিন্তু ঘরের মধ্যে যারা বিশ্রাম করতেছে, রোদের তাপ এত বেশি, ঘরের মধ্যে এসি চালায়াও থাকা সম্ভব হচ্ছে না। ওই ব্যক্তি মনে করতেছে যে এখন যদি একটা বৃষ্টি হয়ে দুনিয়াটা ঠান্ডা হয়ে যেত। এরকম চাহিদার ভিন্নতা আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি গুটি কয়েকটা জিনিস আমার হাতে রেখে দিয়েছি, বাকি সবগুলো তোমাদের অনুগত করে দিয়েছি। সমস্ত নিয়ামত তোমাদের জন্য আমি ভরপুর করে দিয়েছি। সুবহানাল্লাহ।
ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত নিয়ামতগুলোর কথা স্মরণ করাইয়া দিয়ে বলেন, মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে মাইয়ুজাদিলু ফিল্লাহ, যে সমস্ত মানুষরা আল্লাহ পাক সম্পর্কেই তারা দ্বিধাদ্বন্দ্ব ঝগড়া সৃষ্টি করে। কার সম্পর্কে? আল্লাহর সম্পর্কে, আল্লাহর বিষয়বস্তু সম্পর্কে ঝগড়া সৃষ্টি করে। এক শ্রেণীর মানুষ বলে আল্লাহ বলতে কিছু নাই, নাউজুবিল্লাহ। এক শ্রেণীর মানুষ বলে আল্লাহ বলতে কিছু নাই, আরেক শ্রেণীর মানুষ বলে হ্যাঁ আল্লাহ বলতে একজন আছে। যারা বলে আল্লাহ বলতে কিছুই নাই তারা তো ঈমানদার হতে পারে না। যারা বলে আল্লাহ বলতে একজন আছেন তারা ঈমান হাসিল করা, শুকরিয়া আদায় করা সম্ভব। কিন্তু আল্লাহ আছেন বিশ্বাস করেন এমন মানুষদের মধ্যেও দুই ভাগ হতে পারে। এক শ্রেণীর নিয়ামতগুলো স্বীকার করে, আরেক শ্রেণী করে না। এক শ্রেণী নিয়ামতগুলো স্বীকার করে, আরেক শ্রেণী করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ সম্পর্কে ঝগড়া করে বিগাইরি ইলমিন, যারা আল্লাহ সম্পর্কে ঝগড়া করে তাদের কাছে যদি জিজ্ঞেস করা হয় আল্লাহ সম্পর্কে যে তুমি মিথ্যারোপ করছো এর দলিল দাও, আল্লাহ পাক বলেন তার কাছে কোনো ইলম নাই, সে কোনো দলিল দিতে পারবে না। ওয়ালা হুদান, তার কাছে কোনো দলিল নাই। ওয়ালা কিতাবিম মুনির, এবং সুস্পষ্ট কোনো প্রমাণ আদিও সে দিতে পারবে না। শুধু শুধু বলে যে আল্লাহ বলতে কিছু নাই, কিন্তু এই প্রমাণ সে দিতে পারবে না। তার কাছে কোনো বক্তব্য নাই, কোনো দলিল নাই, কোনো কিতাব নাই, কিচ্ছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, ও আমার হাবিব, যদি তাদেরকে বলা হয় যারা বলে আল্লাহ বলতে কিছু নাই, যদি তাদেরকে বলা হয় ইত্তাবিউ মা আনজালাল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে যা নাজিল হয়েছে সেগুলোর অনুসরণ করো, ক্বালু, তারা উল্টো তাদেরকে বলে উঠবে বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত বিষয় আমরা কি মানব? আমরা তো মানব আমাদের বাপ দাদারা যা করে গেছে সেগুলো, আমরা যা পাই সেগুলো মানব। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও আমার হাবিব, তাদেরকে যদি বলা হয় আল্লাহ পাকের পক্ষ থেকে যা আসছে সেগুলা গ্রহণ করো, সেগুলোর অনুসরণ করো, তখন তারা বলবে বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, তারা তো এক খোদায় বিশ্বাসী নয়। আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, আজআলাল আলিহা, তারা বিভিন্ন ধরনের রবকে বিশ্বাস করে, গ্রহণ করে। নাউজুবিল্লাহ। তারা বলে আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, এতগুলো রব বাদ দিয়ে কেন এক খোদা মানব? তাদের দাবি হলো এক খোদা মানব, এতগুলো খোদা বাদ দিয়ে এক খোদা কেন মানব? আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, মানতে পারবো না, আমরা মানবো বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের বাপ দাদারা যেগুলা রেখে গেছে, আমাদের বাপ দাদারা যেগুলা করে গেছে আমরা সেগুলোই মানবো, আল্লাহ পাকের পক্ষ থেকে যা আসছে মানতে পারবো না। নাউজুবিল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, আওয়ালাউ কানা শাইতান ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের বাপ দাদারা যদি শয়তানের রাস্তা অবলম্বন করে, জাহান্নামের রাস্তা অবলম্বন করে, তারপরেও কি তারা সেই রাস্তায় গ্রহণ করবে? আল্লাহ পাক কি বলছেন? যে তাদের বাপ দাদারা যদি ভুল করে যায়, তাদের বাপ দাদারা যদি জাহান্নামের রাস্তা অবলম্বন করে, তারাও কি সেই রাস্তায় হাঁটবে? আল্লাহ পাকের প্রশ্ন। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজে এই জিনিসটা আগে খুব বেশি প্রচলন ছিল। যেমন আগে, কথাটা কেউ ভিন্নভাবে নেবেন না, মিলাদ কিয়াম, তারপরে চল্লিশা, 4 দিন চল্লিশা, এই জিনিসগুলো খুব বেশি প্রচলন ছিল, আগের তুলনায় কম। 4 দিন চল্লিশা এই জিনিসগুলো খুব ঘটা করে এগুলো পালন করত। তো যখন উলামায়ে কেরাম এগুলার বিরুদ্ধে কথা বলা শুরু করছে, 4 দিন চল্লিশা করবেন না, বাপদাদার জন্য সওয়াব রেছানি করা দরকার, আপনি এমনিতেই যে কোনো দিন ফকির মিসকিনকে খাওয়ায় দেন না, না করছে কি? আপনি ওই দিন খাওয়াইলেও যা সওয়াব হবে, অন্য দিন খাওয়াইলেও তো সেই সওয়াব হবে, বরং আপনি 40 দিন আর 4 দিনকে নির্বাচিত করে যে করতেছেন, বরং এটা আপনার জন্য গুনাহ হইতেছে। তো উলামায়ে কেরাম যখন এই বিষয়গুলো বুঝাইতে চাচ্ছেন, মসজিদের মিম্বার থেকে যখন বারবার এগুলো বলা হচ্ছে, তখন বলে, আমাদের বাপ দাদারা কি ভুল করে গেছে? আগের যুগের আলেমরা কি ভুল করে গেছে? না, আগের যুগের আলেমরা ভুল করেন না, এটা বলছি না। বলার বিষয় হলো, আগের যুগের আলেমদের লেখাপড়ার গতি খুব বেশি ছিল না। দেখা যায় বিভিন্ন গ্রামগঞ্জে যে সমস্ত আলেমরা, যে সমস্ত হুজুররা, ইমাম সাহেবরা ছিলেন, তারা কেউ হাফেজ, কেউ অল্প কিছু পড়াশোনা করছেন, কিন্তু ইমামতের গুরু দায়িত্ব পালন করছেন। আলহামদুলিল্লাহ, তাদের মাধ্যমে দ্বীনের বড় খেদমত হয়েছে, আলহামদুলিল্লাহ, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু বিচার বিশ্লেষণ করার মতো এখন যে রিসার্চগুলো করা হয়, আগে ওই পরিমাণ রিসার্চ করা হইতো না। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। বাপদাদারা করে গেছে, ভুল করছে না ঠিক করছে, এটা আপনি বুঝবেন কেমনে? বাপদাদারা করছে, ভুল করছে না ঠিক করছে, এটা আপনি বুঝতে পারবেন না। এটা বোঝার জন্য যাচাই বাছাই করতে হবে যারা জ্ঞানী তাদের কাছে গিয়ে। এজন্য বাপদাদার দোহাই দেওয়ার কথা ছিল কাদের? যারা আল্লাহকে মানতই না, আল্লাহর ব্যাপারে ঝগড়া করত, যে আমরা আমাদের আমার বাপদাদাকে আমরা যে রাস্তায় পেয়ে গেছি সেই রাস্তায় গ্রহণ করব, এটা তাদের কথা ছিল, আমাদের হতে পারে না। আমাদের কথা হবে আমরা সঠিকটা গ্রহণ করব। আমাদের কথা হবে কি? আমরা সঠিকটা গ্রহণ করব। আমার বাপ যদি ভুল করে, আমি সেই ভুলের রাস্তায় হাঁটব না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তারা যদি শয়তানের রাস্তা অবলম্বন করে, জাহান্নামের রাস্তা অবলম্বন করে, তারপরেও কি তারা সেই রাস্তায় গ্রহণ করবে? وَمَن يُسْلِمْ وَجْهَهُ إِلَى اللَّهِ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ পাকের নিকটে নিজেকে আত্মসমর্পণ করে, যারা আল্লাহ পাকের নিকটে যারা নিজেকে আত্মসমর্পণ করে, ওয়া হুয়া মুহসিন, এবং সৎকর্ম করে, যারা আল্লাহ পাকের কাছে নিজেকে আত্মসমর্পণ করে এবং সৎকর্ম করে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল মুসকা, সে যেন আল্লাহ পাকের রজ্জুকে শক্ত করে ধরে বসলো, আল্লাহ পাকের রশিকে
শক্ত করে ধরে বসলো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর রশিকে সবাই মিলে পাকড়ে ধরো, সবাই মিলে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। আল্লাহর রশি কয়টা নাকি 8টা? একটা। রশি কোনো 8টা হইতে পারে না, 8টা রশি হইতে পারে না। রশি কয়টা? সূরা নিসার আয়াতের দলিল, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এক রশিকে সবাই মিলে ধরার কথা বলছেন। এখন আমি রশি 8টা ধরলাম, তারপরে এদিক সেদিক যায় রশি ধরলাম, ওই রশিতে কাজ হবে না, এক রাস্তা ধরতে হবে। ওয়ামান ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহি ওয়া হুয়া মুহসিন, যেই ব্যক্তি আল্লাহ পাকের নিকটে নিজেকে আত্মসমর্পণ করে, ওয়া হুয়া মুহসিন, এবং নিজে সঠিক রাস্তার উপরে থাকে, ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল ওয়াসকা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে যেন আল্লাহর রশিকে শক্ত করে আঁকড়ে ধরলো। ওয়া ইলাল্লাহি আকিবাতুল উমুর, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সুন্দরতম ব্যবস্থা করে রাখছে। সুবহানাল্লাহ। ওয়া মান কাফারা ফালা ইয়াহজুনকা কুফরু, বিপরীতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মান কাফারা ফালা ইয়াহজুনকা কুফরু, যেই ব্যক্তি আমি আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করলো না, বরং সে বলল আল্লাহ বলতে কিছুই নাই, নাউযুবিল্লাহ, এমন যে ব্যক্তি আমি আল্লাহকে অস্বীকার করে, আমি আল্লাহর সাথে কুফরি করে, অস্বীকার করে, আল্লাহর সাথে কাউকে শিরিক করে, ফালা ইয়াহজুনকা কুফরু, ওই কাফেরদের ব্যাপারে আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, আপনি পেরেশান হবেন না, আপনি চিন্তিত হবেন না। ইলাইনা মারজিউহুম ফানুনাব্বিউহুম বিমা আমিলু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে আমি খুব তাড়াতাড়ি আমার নিজের দিকে টেনে আনবো। ইলাইনা মারজিউহুম, তারা আমার দিকে খুব তাড়াতাড়ি চলে আসবে। ফানুনাব্বিউহুম বিমা আমিলু, তারা দুনিয়ার মুখে যা কিছু করছে আমি তাদের সামনে পেশ করব। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের অন্তরের ভিতরের খবর জানেন। সুবহানাল্লাহ। জানেন কি জানেন না? আমার অন্তরে কি আছে না আছে জানেন না? আপনার ভিতরে জানেন না? দেওয়ানবাগির ভিতরে কি আছে জানেন না? 8 রশি জানেন কি জানেন না? সবার মনের ভিতরে কি জল্পনা কল্পনা হয় সবকিছু জানেন কে? আল্লাহ। নুমাত্তিউহুম ক্বালিলান সুম্মা নাদতারুহুম ইলা আযাবিল গালিয, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার বুকে যত মানুষ আছে সমস্ত মানুষদের মধ্যে থেকে যারা আমি আল্লাহকে অস্বীকার করে, যারা আমি আল্লাহকে অস্বীকার করে, আমি তাদেরকে নেয়ামত রাজি দিব খুব অল্প সময়ের জন্য। কতটুকুর জন্য? কথা শুনেন, এদিকে কথা শুনেন। আল্লাহ পাক বলছেন যারা আমি আল্লাহকে অস্বীকার করে, আমি আল্লাহকে আল্লাহ বলে মানেই না, আমি তাদেরকে দুনিয়ার বুকে নেয়ামত দিব খুব অল্প সময়ের জন্য। এই অল্প সময়ের নেয়ামতের কথা কেন বললেন? আমরা মুসলিম হিসাবে বিশ্বাস করি আখিরাতের জীবন, পরকালীন জীবন হলো সবচেয়ে বড় জীবন। কি বলেন? দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন চিরস্থায়ী। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, অল্প সময়ের জন্য, 60 বছর 65 বছরের জিন্দেগি। আখিরাতের জীবন শেষ হওয়ার জীবন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নুমাত্তিউহুম ক্বালিলা, দুনিয়ার নাজ নিয়ামত তাদেরকে অল্প সময় দিব, কারণ দুনিয়ার সময়টাই তো অল্প।
তাদের জন্য শুধু দুনিয়ায়, আখিরাতে তাদের কোনো অংশ নাই। সুম্মা নাযরুহুম ইলা আযাবিল গালিয। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ক্ষণস্থায়ী জীবন থেকে যখন তারা পদার্পণ করবে, চলে যাবে, আমি আল্লাহ তাদেরকে টেনে হেঁচড়ে আযাবের দিকে নিয়ে আসব। এখানে আল্লাহ বলেন নাই তারা চলে আসবে, আল্লাহ বলেন যে তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে আসব। নিজে নিজে আসা এক জিনিস, ধইরা বাইন্দা নিয়ে আসা আরেক জিনিস। জেলখানায় কোনো কয়েদি স্বেচ্ছায় যায় বলে আমারে জেলে ঢুকান, বলে নাকি? দুনিয়ার এমন কোন পাগল নাই যে যায় বলবে যে আমাকে জেলে ঢুকান, আছে নাকি? নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা আসতে না চাইলে কি হয়েছে, আমি তাদেরকে খুব তাড়াতাড়ি জোর করে টেনে হেঁচড়ে নিয়ে আসব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ও আমার হাবিব, যারা বলে আল্লাহ বলতে কিচ্ছু নাই, তাদের কাছে যদি আপনি প্রশ্ন করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টি করলো কে? যারা আমি আল্লাহকে অস্বীকার করে, আমি আল্লাহকে মিথ্যা আরোপ করে, আপনি তাদের কাছে যদি প্রশ্ন করেন যে আসমান এবং জমিন সৃষ্টি করলো কে, তারা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, তারাও এক বাক্যে স্বীকারোক্তি দিবে আসমান এবং জমিন সৃষ্টি করার একজন আছে। রুবুবিয়্যাত সম্পর্কে তারা স্বীকৃতি দেয়, উলুহিয়্যাত সম্পর্কে তারা স্বীকৃতি দেয় না। সৃষ্টিকর্তা একজন আছে বিশ্বাস করে, কিন্তু ইবাদত করতে হবে ওই সৃষ্টিকর্তার, এটা তারা মানতে রাজি না। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এ নবী, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন আসমান এবং জমিন সৃষ্টি করলো কে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলে আসমান এবং জমিন সৃষ্টিকর্তা একজন আছেন, এই কথার স্বীকৃতি তারা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, কুল আলহামদুলিল্লাহ। তারা যে এই কথার স্বীকারোক্তি দেয় আসমান এবং জমিন সৃষ্টিকারী একজন আছেন, যখন তারা এই কথার শুকরিয়া আদায় করে, স্বীকৃতি দেয়, আপনি আল্লাহ পাকের নামে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। তারা যদি এটাও অস্বীকার করতো তাহলে তো কিছু করার ছিল না। তারা তো একটা জিনিসের স্বীকৃতি দিছে যে না, সৃষ্টিকর্তা একজন আছে, সুতরাং আপনি আলহামদুলিল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বাল আকতারুহুম লা ইয়ালামুন, যারাই বলে আল্লাহ বলতে কিছু নাই, তাদের অধিকাংশরাই জানেই না। অধিকাংশরাই, বেশিরভাগই জানেই না বিষয়টা কি, আল্লাহ জিনিসটা কি, এই জিনিসটা তারা জানেই না। তাদেরকে অনেক সময় নিজেরা জানে না, অনেক সময় জানানো হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসে পাকের মধ্যে থেকে জানা যায়, প্রত্যেক সন্তান ফিতরতিভাবে ইসলাম ধর্মের উপরে জন্মগ্রহণ করে। প্রত্যেক সন্তান ফিতরতিভাবে ইসলাম ধর্মের উপরে জন্মগ্রহণ করে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। প্রত্যেক সন্তান ফিতরতিভাবে ইসলামের উপরে জন্মগ্রহণ করে। পরবর্তীতে তাদের বাবা মারা তাদেরকে
ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউনাজ্জিসানি, তাদেরকে ইহুদি বানায়, তাদেরকে অগ্নিপূজক বানায়, তাদেরকে নাসারা বানায়। কারা বানায়? বাবা মা। এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে সর্বপ্রথম যে উপদেশটা দিয়েছিলেন, ওই উপদেশটা হলো আল্লাহ পাককে বিশ্বাস করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। যারা খ্রিস্টান তারা আল্লাহ তিনজন মানে। যারা খ্রিস্টান তারা কি করে? আল্লাহ তিনজন মানে, তৃত্ববাদীতে বিশ্বাসী। আর হিন্দুদের কথা কি বলবো, তাদের দেবতার অভাব নাই, 33 কোটি দেবতা। আজআলাল আলিহাতা ইলাহাম ওয়াহিদা, কেন আমরা এক খোদা গ্রহণ করব? তাদের বক্তব্য। এজন্য লোকমান হাকিম তিনি তার সন্তানকে যেই উপদেশগুলো দিয়েছিলেন, আজকের আলোচনা থেকে আমরা নিয়ামতগুলোর কথা স্মরণ করে বুঝতে পারলাম যে লোকমান হাকিম তার সন্তানকে যেই উপদেশগুলো দিয়েছিলেন, সেই উপদেশগুলো আমাদের সন্তানদেরকেও দেওয়ার প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে। যদি আমরা সেই উপদেশগুলো সন্তান পর্যন্ত পৌঁছাইতে পারি, তাহলে আমাদের সন্তানরা কখনো অগ্নিপূজক হবে না, আমাদের সন্তানরা কখনো আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে নিয়ে আসবে না। স্বেচ্ছায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দিয়ে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এমন বিষয়টি আমরা গ্রহণ করতে চাই কি চাই না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে লোকমান হাকিমের গুণগুলো, লোকমান হাকিমের উপদেশগুলো গ্রহণ করে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।